হযরতে আনাস তার বিবির কথা মিষ্টিতে এশার নামাজ পর্যন্ত পড়ে নিলেন। আনাদের স্ত্রী বুঝতে দিল না আমার স্বামী এখনো আমার সন্তানের মৃত্যুর খবরও জানে না। রাত হয়ে গেল, স্বামীর খেদমত শুরু করে দিলেন। আনাসের খেদমত শুরু করে দিল। খেদমত করতে করতে স্বামীর যৌবনের লালসা বানিয়ে দিলেন। ও বানি আমার মা শুনে রাখো মা, স্বামীর যৌবনের লালসা বানিয়ে দিয়ে স্বামী স্ত্রী মিলন হয়ে যায়। মিলনের শেষে দেখে আনাসের বিবির চোখ দিয়ে পানি টপ টপ করে ঝরে, আর চোখের পানি আনাসের বিবির বন্ধ হয় না। আমার মা বলে না, শোনো ও মা গো, নবীজির স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা। নবীজি যখন বাড়িতে গেতেন, হযরতে মা খাদিজা নবীকে এমন ভাবে সালাম দিতেন গো মা, নবী ডাকার সাথে খাদিজা দরজা খুলি নবীকে সালামটা দিতেন। নবী বলছে, খাদিজা রে, ও আমার খাদিজা, আমার এক ডাকে তুমি কেমন করে সাড়া পাও? তুমি ঘুমের ঘরে থাকো না তুমি বিছনায় থাকো? ও মা বোনের আগম, হযরতে খাদিজাতুল কুবরা নবীজির প্রথম স্ত্রী ছিল মা। নবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরা বলছো, গো নবী, আপনি যখন দিনের সফরে চলে যান, ও নবী, আমি তোমাকে এত ভালোবাসি গো, আপনার অপেক্ষায় আমি থাকি। আপনি যত খান আসেন না, অত খান আমি আপনার জন্যে দরজায় ঠিক লাগে সারা রাত্রিটা কাটে দে। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা, অল্প কিছু কথা বলি যাব মা, কারণ আমি দিনে ওয়াজ করার সময় পাই না। আমার আজ কয়টা কথা বলি যাব হাদিস কোরআন থেকে। আপনারা যদি আমল করতে পারেন মা, তাহলে তোমাদের জীবনটা ধন্যবাদ, তোমাদের জীবনটা কামিয়াবি হয়ে যাবে। আম্মা গো, আল্লাহ রসুল কি বললেন শোনেন। আল্লাহ নবী বললেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা। আমার নবী বলে, কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, নবী বললেন কোন একটা মেয়ে যদি রমজান মাসে রোজা করে, আমার নবী বললেন ওয়াসালাত ফারজাহা। নবী বলেন কোন একটা মেয়ে যদি পর্দানিশী হয়, মেয়েটা যদি পর্দায় ঘোরে, মেয়েটা যদি পর্দা ভাবে চলে, আমার রাসূল বলল ওয়াতাত বালাহা। নবী বললেন ওই মেয়েটা যদি স্বামী ভক্ত হয়, স্বামী বাড়ি আসার সাথে সাথে স্বামীর মুখের দিকে তাকায়, স্বামীর চেহারার দিকে তাকায়, নবী বলল ফাকাদ কুলু মানায়ু আবওয়াবিল জান্নাতির সাত। নবী বললেন ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা, বর্তমান যুগে নারীরা জান্নাত কিভাবে নিবে? স্বামী বাড়ি আসলে তো কথা কয় না, স্বামী বাড়ি আসলে মিষ্টি সুরে কথা বলাও জানে না। তোমাদের বানিয়ে আমার বোধহয় ঠিক আছে বাপ, আছে
হ্যাঁ, আমার মা বলে রাখো, শুনে যাও। আল্লাহ নবী বললেন, যখন তোমার স্বামী বাড়িতে আসবে, ওয়া জাউজুহা আনহা, জাউজুহা মানে হলো তোমার স্বামী, আনহা মা বললেন, যখন তোমার স্বামী বাড়িতে আসবে, তোমার কথার দ্বারাই, তোমার ভাষার দ্বারাই স্বামীকে রাজি খুশি করাইতে হবে। যদি তোমার স্বামী তোমার কথায় যদি খুশি হয়ে যায়, নবী বললেন দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা, বর্তমান যুগে নারীরা ডিজিটালে চলে, নিজের স্বাধীনতায় চলে। স্বামী বাড়ি আসলে স্বামীর সঙ্গে কথা বলাও জানে না, স্বামীর সাথে মিষ্টি মুখে কথা বলা জানে না। মা বলেরা, নবীজির ও মা শুনে রাখো মা, নবীজির প্রথম বিবি ছিলেন হযরতে খাদিজা, নবীজির দ্বিতীয় নম্বর বিবি ছিলেন হযরতে মা সাওদা। ও মা, নবীজির 3 নম্বর বিবি ছিলেন হযরতে মা আয়েশা, নবীজির 4 নম্বর বিবি ছিলেন হযরতে জয়নব, নবীজির 5 নম্বর বিবি ছিলেন হযরতে হাফসা, নবীজির 6 নম্বর বিবি ছিলেন হযরত উম্মে সালমা, নবীজির 7 নম্বর বিবি ছিলেন হযরত উম্মে হাবিবা। মা, নবীজির 9 নম্বর বিবি ছিলেন হযরতে সুফিয়া, নবীজির 10 নম্বর বিবি ছিলেন হযরতে রায়হানা, নবীজির 11 নম্বর বিবি ছিলেন হযরতে মারিয়া। মা, নবীজির একর থেকে 11 জন স্ত্রী ছিলেন। কোন স্ত্রীর দ্বারায় নবী জীবনে কোনদিন কষ্ট পায় নাই, জীবনে আঘাত পায় নাই। কিন্তু বর্তমান যুগে নারীর দ্বারায় একটা স্ত্রী যার আছে তাইও আঘাত পায়, ঠিক না বেঠি? পালে স্বামীকে অন্যায় করে, স্বামীকে ঢিকি ঢিকি করে, স্বামীকে মারে, তোমার জায়গা নাই। কত নারী আছে স্বামী ঢিকি ফেলে দেয়, আছে না? মা বলেরা, জান্নাত যদি চাইতে চান, নবীজির এক সাহাবী ছিল মা, তার নাম হলো হযরতে আনাস, বিখ্যাত সাহাবী। একদিন তার বিবির কাছে বলল, বিবি রে, আমি না 3 দিনের জন্য সফরে যাই, বাইরে ঘুরতে যাই। বিবি, আমার বেটা একটা ওবাইবা, কিন্তু আনাসকে ওবাইবা ওই বেটা বাবা সারা বোঝে না। এক শ্রেণীর সমাজে বাচ্চা আছে গো, কেউ মা ভক্ত, কেউ বাবা ভক্ত, আছে না? কতগুলো বাচ্চা আছে বাবা ছাড়া বোঝে না, কতগুলো বাচ্চা আছে মা ছাড়া বোঝে না। হযরতে আনাসের একটা ছেলে ছিল গো, তার নাম ওবাইদা। বিবি রে, ও বিবি, আমি 3 দিনের জন্য সফরে চলে যাব, আমার ওবাইবা তুমি বুঝে রাখবা আর বলি দেবা তোমার আব্বা 3 দিনের মধ্যে আসি যাবে। ওবাইবাকে না মা বললেন, বাবা কেন মা? তোমার আব্বা 3 দিনের জন্য বিদেশে সফরে যাবে, 3 দিনের ভিতরে চলে আসবে, তুমি রাগ করবা? এই 3 দিন আমার সাথে থাকবা তুমি। না না না, আমি আমার আব্বা ছাড়া বুঝতে পারি না। ও ভাইবা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা সুন্দরভাবে বুঝ দিলেন, বাবা আমি তোমাকে 3 দিনের জন্য তোর মার কাছে ছাড়িয়া যাই, বাবা কান্দিও না, 3 দিনের ভিতরে আমি চলে আসবো। ছেলেকে বহুত বুঝ দিয়ে হযরতে আনাস বিদেশে চলিয়া যাবে। ছেলে বুঝলো রে, হ্যাঁ আমার আব্বা 3 দিনের জন্য যায়, ঠিক আছে আম্মার কাছে থাকবো। যেদিন রাতে চলিয়া গেলেন, হযরতে আনাস চলে গেল বিদেশের দিকে।
রাত্রিকালে হযরতে উবাইবা মা ভাই ঘুমিয়ে পড়ে গেছে। সকালবেলা মা গো ঘুম থেকে উঠিয়া নামাজ পড়িয়ে তাসবিহ তেলাওয়াত করতেছে। উবাইবা ছোট বাচ্চা ঘুমের মধ্যে আছে। মা বলছি বাচ্চা ছেলে এখনো ঘুম থেকে উঠি নাই। মা রান্না বান্না করতেছে। হঠাৎ করে সন্তান চিৎকার দিল। চিৎকার দেওয়ার সাথে সাথে মা ভাবিল রে বাবা তো ঘুমে ছাড়ছিলাম, বাবা চিৎকার দিল কেন? মা বাচ্চা ঘুমের মধ্যে চিৎকার শুনিয়া আর থাকতে পারে না, দৌড়ে আসলেন মা ঘরের ভিতরে। বাবা রে কি হলো বাবা, তোমার কি হলো? উবাইবা বলো মা যে পাখিটা নিয়ে আমি খেলা করি মা, ও মা পাখিটা আমার পিঞ্জিরার ভিতরে মরিয়াছে। উবাইবার একটা পাখি ছিল, ছোট্ট পাখি নিয়ে খেলা করত, পিঞ্জিরার ভিতরে রাখছে। ওই পাখিটা জিন্দা পাখিটা নিয়ে উনি খেলা করছিলেন। আর রাত্রিকাল ওই রাত্রিতে পাখিটা মারা যায়। সকালবেলা মার কাছে বিচার দেয়, মা আমার তো সুন্দর খেলার পাখিটা মারা গেল। মা গো আজ থেকে আমি কাক নিয়ে খেলা করব। মা বলছে বাবা রে পাখি তো দূরের কথা, একদিন আমিও যাব তুমিও যাবা, ঠিক না বেটি? এই পিঞ্জিরার দাম নাই, এই রুহুটা বাড়ি গেলে ওই পাখি যখন চলে যাবে এই পিঞ্জিরার কোনো দাম থাকে না। উবাইবাকে মা খানা দেয়, উবাইবা খানা খায় না, খালি কান্দে, খালি কান্দে। উবাইবা কান্দে পাখির মায়ায়, এত কান্দে রে মা, এত বুঝ দেয় তবু বুঝ মানে না, এত বুঝ দেয় তবু মানে না, খালি কান্দে আর খালি কান্দে। একদিন কিছু খেলো না, দ্বিতীয় দিন কিছুই খেলো না, খালি কান্দে। মা বড় টেনশনে পড়ে গেল, আর বাবা বাড়িতে নাই রে, আমি কি করি এখন? আমার বাচ্চা তো বড় টেনশনে পড়ে গেল। মা বলে না ওনার মা বড় বিপদে পড়ে গেল। একটা দানা কেন বাচ্চা খায় না? 2 দিন চলে গেল, একটা দানা কেউ খায় না। এখন নবীজির দরবারে হযরত আনাসের স্ত্রী চলে গেল, যা বলি ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী তো বাড়িতে নাই, আমার বাড়িতে একটা আমার বাচ্চা আছে, বাচ্চাটা খালি কান্দে, ওগো নবী একটু দয়া করে আমার বাড়িতে দেয়া আমার বাচ্চার একটু ফুক দিবেন, দোয়া আশীর্বাদ দিবেন। নবী বলল মা আজকে আমি দিনের মধ্যে যেতে পারি না, এশার নামাজের টাইমে আমি চলে যাব। বিশ্বনবী সোনার নবী গো কথা ফেলে দিতে পারে না। সন্ধ্যার সময় পরে রাসূলুল্লাহ হযরতে আনাসের বাড়িতে গেলেন। আনাসের স্ত্রীকে বলল মা কোথায় তোমার বাচ্চা, কি হয়েছে? নবী খুলি, নবীর স্ত্রী, নবী যে আনাসের স্ত্রী সব কথা খুলি বলছিল। হুজুর খালি কান্দে, খালি কান্দে, কিচ্ছু দানা পানি খায় না। আসতে করি নবী ওই বাড়িতে যাওয়ার পরে আনাসের বিবিকে বলল মা তোমার বাচ্চাটা কোথায়, কোন রুমের মধ্যে? কইছে হুজুর এই রুমের মধ্যে। আস্তে আস্তে নবী ওই বাচ্চাটা রুমে যাইয়া বাচ্চাটার মুখের হাসি আনাইবি। নবীজি বাচ্চাটার ঘরে যে একটা নবী মুচকি হাসি দিলেন, কিন্তু বাচ্চাটা আর হাসিলেন না। ওই উবাইবা নবীকে দেখি
খালি কান্দে আর কান্দে। বাচ্চারা তো কান্দে কেন? নবী বলল, রে আমি মনে করলাম আমার হাসিতে বোধহয় বাচ্চাটা হাসিবে, এত কান্দে কেন? আসলেন ওনার বিবিকে ডাকলে, মা তোমার কি হয়েছে বাড়িতে বলুন। হযরত আনাসের বিবি সব কথা খুলি বললেন। এনার একটা মহাব্বতের পাখি ছিল গো নবী। পাখিটা ঘুমের চোটে রাত্রিকালে মারা গিয়েছিল। পাখিটা ফেলে দেওয়ার পরে আমার বাচ্চা 2 দিন হয়ে গেল, একটা দানা মুখে দিল না। নবী বলল, মা তোমার বাচ্চার মুখের হাসি আনতে পারলাম না মা। ও মা আমি এখন কি করব? আমি চলি যাই মা গো, তোমার বাচ্চা হাসবে না মা, হাসবে না। কইছে মা আমি দোয়া করব। নবীজি বাড়ি চলে গেলেন। 3 দিনের বেলা গভীর রাত হয়েছে, বাচ্চা যদি খানা না খায় কোন তো মার দিকের মধ্যে খানা যাবে কি? যাবে? স্বামী বাড়িতে নাই, মোহাব্বতের বেটা উবাইবা গো, এখন আমি স্বামীকে কি দিয়ে বুঝ দেব? ওই শেষের দিনে রাত গভীর হয়েছে গো, ওই উবাইবা জবান বন্ধ হয়ে গেল বাচ্চাটার। ইশারা করে মাকে, মা বলে বাবা তোমার কি হলো বা, কথা বলো না কেন? আল্লাহ, মা তাহাজ্জুদ নামাজ পড়া শুরু করলো। নামাজ পড়ে এসে দেখে রে উবাইবা ওই আদরের সন্তান আর দুনিয়ায় নাই। আল্লাহ, আমার সন্তান চলে গেল। আল্লাহ, আমার স্বামীকে আমি কি দিয়ে বুঝ দিব? বাচ্চাটাকে ও বানিয়া বারে মা, বাচ্চাটাকে কাপড় দিয়ে ঢাকি রাখলো। স্বামী বাড়ি আসার সময় গেছে। আমার স্বামী বলছে 3 দিনের কথা গো। আমার নবী বলে গেছে স্বামী বাড়ি আসার পরে স্বামীর মনে দুঃখ দেওয়া যাবে না। আমার স্বামীকে যদি আমি বাড়ি এসে পরে রাজি খুশি করাইতে পারি, আমার স্বামীর মন যদি জয় করাতে পারি, আমার স্বামী খুশি হলে আল্লাহ নবী খুশি হবে, আল্লাহ নবী খুশি হলে আল্লাহ খুশি হবে। আল্লাহ, আমার স্বামী বাড়ি আসবে। মা বললেন শোনেন, নিজের মৃত্যু সন্তানকে কাপড় দিয়ে ঢাকিয়ে রাখলো, মার কত দুঃখ। স্বামী যাতে জানে না আমার সন্তান মারা গেছে। কত বড় ঈমান! আরে হযরতে আনাস ফজরের টাইমে বাড়িতে আসিয়া সালাম দিলেন। মা কান্দে রে, আমার স্বামী ডাকছে রে, 3 দিন চলে গেল, আজকে তো স্বামী ঘরের দরজায় ডাকছে, আমার সন্তান তো মারা গেছে, আমি ঘরের মধ্যে কাপড় দিয়ে ঢাকি রাখছি। এখন যদি আগে আমি স্বামীর যদি মৃত্যুর সংবাদ দেই, আমি স্বামীর মন জয় করতে পারবো না, স্বামীকে আমি আদর করতে পারবো না। আল্লাহ, আমি কেমন করে মৃত্যুর কথা আগে বলি? কত বড় ঈমান বাবা! কিন্তু চোখের পানি তো মার পড়তেছে রে। হযরতে আনাসের স্ত্রী স্বামীর কাছে কেমন করে যাবে? সন্তান মারা গেছে গো।
স্বামীর কাছে গেলে তো ধরা পড়ে যাব, আমার চোখের পানি দেখলে প্রশ্ন করতে পারে, করবে না? দিবি তো চোখের পানি কেন? আমার যাতে চোখের পানি স্বামী দেখতে পারে না, আমি যদি মনটা মলিন করি যে স্বামীর কাছে দাঁড়াই, তবু স্বামী আমার প্রশ্ন করতেও পারে। কত বড় ইমানি পরীক্ষা! আমার মনটা মলিন করা যাবে না, আন্ধার করা যাবে না। স্বামীর কাছে দেয়া আমি এমন ভাবে একটা মুস্কি হাসি দেব, আমার স্বামী যাতে বুঝতে পারে না আমার সন্তান এই বাড়িতে মারা গেছে। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, যে বাড়িতে যদি সন্তান মারা যায়, তার স্ত্রী যদি তার স্বামীকে হাসি মুখে সালাম দেয়, ওই বাড়িতে কোনো দুর্ঘটনা বোঝা যাবে? বোঝা যাবে না। কত বড় ইমানদার! মা বলল, শোনেন, শুনি না। হযরত আনাস বাড়ি আসি সালাম দিলেন, ওনার স্ত্রী এমন ভাবে স্বামীকে দরজা খুলে দিবেন, দরজার কাছে দেয়া দরজা খুলে দিয়ে স্বামীকে মুস্কি হাসিটা দিলেন। যেরকম সুবহানাল্লাহ। স্বামীকে হাত ধরে আনি ঘরতে বসাইলেন, সুন্দর করে রান্না বান্না করিলেন। স্বামীকে খানা আনি দিবেন। স্বামী বলে, ও আমার বিবি, আমার ওবাইবাকে ডাকা, আমি আমার সন্তানকে সঙ্গে নিয়ে খানা খাবো। এখন কি হবে? সন্তান তো মারা গেছে, ঘরে ঢাকা। বিবি রে, 3 দিন পর্যন্ত সন্তানকে আমি দেখি না, আমার ও ভাইবাকে ডাকো, একের সঙ্গে বসিয়া খানা খাবো। ও মা বলে না, আনাজের স্ত্রীকে বললো, স্বামী আপনি 3 দিনের মুসাফির গো, ক্লান্ত শরীর, আমার বাবু আসলে খাওয়া ডিস্টার্ব হয়ে যাবে, আপনি আগে খেয়ে নেন, সময় মতে বাবু আসিয়ে খাবে। সুন্দর করে স্বামীকে বুঝ দিলেন, স্বামীকে খয়া দিলেন, খানা খেয়ে নিল। স্বামীকে এত সুন্দর বুঝ দিলেন। আবার দুপুরটা হয়ে যায়, আবার বলে, বিবি রে, আমার বাবুকে ডাকো না। ও স্বামী গো, তোমার বাবু পরে খাবে, তোমরা আগে খেয়ে ডাল, তোমার খালার সময় ডিস্টার্ব বলে। ও গো স্বামী, আমি মা হয়ে কষ্ট পাবো, তোমার খাওয়া ডিস্টার্ব দেওয়া যাবে না। হযরতে আনাসের বিবি গো স্বামীকে খানা খাওয়ায়, এত খিদমত করে, আনাসকে বুঝতে দেয় না, বুঝতে দেয় না আমার সন্তান মারা গেছে। রাত হয়ে গেল, সন্ধ্যা আসি গেলেন, রান্না বাড়া করলেন, খানা খাবার বসলো। বিবি, বাবু তো আমার কাছে আসলো না, আমার বাবু কই, আমার ওবাইদা কই? কো স্বামী গো, তোমার ওবাইবা আসবে সময় মতে, খানা খেয়ে নাও। হযরত আনাস সুন্দর করে খানাটা খেয়ে নিল, এশার নামাজ পড়ে নিলেন। আরে বেবি কই, বাবু কই রে, আমার টুকরা করি যাও ভাইবা কই, আমার কাছে তো একটা বারো সারা দিন চাপলো না। বিবি তবু হাসে না, তবু বিবি কান্দে না, হাসি হাসি স্বামীর খেজবাক করে। স্বামীর এখন আমি হক আদায় করতে পারি নাই। কত বড় ধৈর্যশীল নারী!
আল্লাহ আল্লাহ কোরআন বলছে ইন্নাল্লাহু মা সাবিরিন, ধৈর্যকারীর সাথে আল্লাহ, সবুরকারীর সাথে আল্লাহ বেশি পছন্দ করে। যেরকম সুবহানাল্লাহ, কত বড় ধৈর্য! আমার মতো নারী হলে হাউ হাউ করি স্বামী কত কথা বলতাম। যেরকম ঠিক না ঠিক? তোর জন্য মারা গেছে মোর বেটা, তুই কে বিদেশে গেল? বলে না, আমরা যে ধৈর্যবা। আমার মা বলে না, আল্লাহ বলে ইল্লাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত। আল্লাহ বলো বিশ্বাসী বান্দা, আমার বান্দিরা, আমার মুমিন বান্দা, আমার মুমিন বান্দিরা, আমার আদেশকারী বান্দা, আমার আদেশকারিনী বান্দিরা, আমার ও আমার সত্যবাদী বান্দা, আমার সত্যবাদীরই বান্দিরা, ওয়াল সাবিরিনা ওয়াল সাবিরাত, আমার ধৈর্যশীল বান্দা, আমার ধৈর্যশীলেরই বান্দিরা। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা, স্বামী স্ত্রীর মধ্যে দুইজনের ধৈর্য থাকতে হবে। বর্তমান যুগে স্বামী যে ধৈর্য থাকে, স্ত্রীর ধৈর্য নাই। এর স্ত্রীর ধৈর্য আছে, স্বামীর ধৈর্য নেই। যেরকম ঠিক না ঠিক? লাস্টে কি হয়, দুইজনের মধ্যে মাথা ফাটাফাটি করিয়ে বাস একজন চলে গেল। তোর মতো স্বামী আমি সংসার করি না। যেরকম ঠিক না ঠিক? কারণ মেয়েটার ভিতরে এলেমের অভাব। এলেমের অভাবের জন্য আজকে ওই মেয়েটার স্বামীকে গালি দেয়, স্বামীরকে গালি দিয়ে ধৈর্য সারা করে দেয়। লাস্টে স্বামী টান্স হতে না পারিয়ে বাধ্যই বিবিকে তালাক নামা দিয়ে দেয়। যেরকম ঠিক না ঠিক? মা বোনেরা, আল্লাহ রসুল কি বললেন, তুমি যদি সেই নারী হও, যখন তোমার স্বামী বাড়িতে আসবে, ওয়াতাত বালাহা, স্বামী বাড়ি আসার সাথে সাথে একটা স্বামীর দিকে তাকিয়ে মুচকি হাসি দিবা। কন্ত বাবা, বর্তমান যুগে নারী স্বামী বাড়ি আসলে মুচকি হাসি দেয়। খালি মাঘ মাসে, ভাদর মাসে মেঘগুলো কেমন আনা, ঠিক না বিটি? মা বলে না, জান্নাত কেমন করে পাবেন? স্বামী যদি ফোন করে কালে ভালে, এই মোবাইলে যদি ফোন করে, স্বামী মনে করল আজকে 5 দিন আসলাম গুয়াহাটি, একটা বার দেখি মরমির মাক ফোন করি, দেখি ফোন লাগালো, রিং হতেছে, দেখে স্বামীর ফোন, রিসিভ করি, কি হল বাবা, যে মেজাজের কথা কয়, কারণ তো ওই স্বামী বাড়ির খবর নিয়ে শান্তি পাইবে। আর স্বামী ছাড়া যদি অন্য মানুষ ফোন করে, ইস এত মিষ্টিভাবে শুনে দেয়, আসতে কন কয় মরমির মাও না, কলে হয়। স্বামী ছাড়া অন্য মানুষ কথা বললে, ফোন করলে মিষ্টি সুরে কথা বলে, আর যদি স্বামী ফোন করে কয় মরেন কে, ঠিক না? নবী বলল, তোমার স্বামী যখন কথা বলবে, ফোন করবে, মিষ্টি সুরে তুমি কথা বলো। তোমার কথায় তোমার স্বামী যদি খুশি হয়ে যায়, নবী বলো দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাতি। সুবহানাল্লাহ। বাবা, মা বোনেরা, হযরতে আনাস তার বিবির কথা মিষ্টিতে এশার নামাজ পর্যন্ত পড়ে নিলেন। আনাদের স্ত্রী বুঝতে দিল না, আমার স্বামী এখনো আমার সন্তানের মৃত্যুর খবরও জানে না। রাত হয়ে গেল, স্বামীর খেদমত শুরু করে দিলেন। আনাসের খেদমত শুরু করে দিল। খেদমত করতে করতে স্বামীর যৌবনের লালসা বানিয়ে দিলেন। ও বানি আমার মা, শুনে রাখো মা, স্বামীর যৌবনের লালসা বানিয়ে দিয়ে স্বামী স্ত্রী মিলন হয়ে যায়। মিলনের শেষে দেখে আনাসের বিবির চোখ দিয়ে পানি টপ টপ করে ঝরে, আর চোখের পানি আনাসের বিবির বন্ধ হয় না। আনাস বলে, বিবি কান্দ কেন? সারা রাত তো কান্দতে, সারাদিনে কান্দন দেখি নেই, সারাদিনের মুচকি হাসিতে তুমি আমাকে
আপন করে নিছ, এখন আমার ভালোবাসা, আমার জয়বান সব কিছু দিয়ে এখন কাঁদছো কেন বলো না? আনাসের বিবি বলছে স্বামী গো, ও স্বামী, সারাদিনে খুলি বলি নাই, খুলি বলি নাই। ও গো স্বামী গো, আপনার আমানতের মাল কন্ত স্বামী পৃথিবীতে বাচ্চা দেনওয়ালা মালিককে কয় আল্লাহ। ও স্বামী, বাচ্চা পাল্লেওয়ালা মালিককে কয় আল্লাহ। ওই বাচ্চা যদি কারি নেয়, আল্লাহ যদি কারি নেয়, তার মালিককে কয় আল্লাহ। ও গো স্বামী, আল্লাহ যদি সব কিছুর মালিক হয়, তোমার বাচ্চা দিছে কে? আল্লাহ। আল্লাহর মাল যদি আল্লাহ কারি নেয়, তোমার কোনে কোনো ব্যথা থাকবে কি? কয় না। ও গো স্বামী, আমি কান্দি কে? তোমার সন্তান ও বাইবা আল্লাহর মাল আল্লাহ কারি নিয়ে গেছে। ও ভাই বা চিক করে দিলেন, বেবি কোথায় আমার ও ভাই বা? ঘরের দিকে তাকে দেখে হযরতে আনাস ঘরের দরজা খুলে দেখে রে, কাপড় দিয়ে তার বিবি তার আদরের সন্তানকে ঢাকে রাখিছে। আরে হযরত